মামলার গতি প্রকৃতি অথবা মানুষের যে দৃষ্টিভঙ্গি এটাকে ডাইভার্ট করার জন্য মানে এই ডলার নামটি সে এনেছে এবং এই আনার মধ্য দিয়ে সে কিন্তু অনেকটা সাকসেস। আমরা যদি একজন ব্যক্তির নাম হিসেবে ধরি সেই বিষয়টি কিন্তু আমি অনেক জায়গায় বলেছি, আপনাদেরকেও বলি, সেটা হলো যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউরটা আছে বাংলাদেশে, সেই প্রসিডিউর অনুসারে একজন আসামি 4টে পদ্ধতিতে বা 4টে প্রসেসে কথা বলতে পারেন আদালতের সামনে। 1 নম্বর হলো যখন তাকে প্রথম অ্যারেস্ট করে ম্যাজিস্ট্রেটের নিকট, আর 2 নম্বর হলো চার্জ গঠনের সময় দোষী না নির্দোষ, 3 নম্বর হলো আসামিকে যখন ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো হয় সেই ইনক্রিমিনেটিং এভিডেন্সের বিরুদ্ধে তার বক্তব্য কী সেটাও ওনাকে পেশ করতে হয় বা ব্যাখ্যা করতে হয়। আরেকটি বিষয় হলো যে 340-3-এ সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে। তাহলে এখন আসেন, উনি বলেছেন হলো 342-এর অধীনে আসামি পরীক্ষার সময় যখন তাকে ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো হয়েছে, তাহলে ইনক্রিমিনেটিং এভিডেন্সের বিষয়ে তিনি কিন্তু কোনো বক্তব্য দেন নাই। তাহলে তার আইনগতভাবে বক্তব্য দেওয়ার মানে যেটা দরকার ছিল সেটা হলো যে সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স আনা হয়েছে তার বিরুদ্ধে সেই বিষয়গুলোকে খণ্ডন করে তার একটা ব্যাখ্যা দেয়া। কিন্তু সেটা না দিয়ে তিনি কি বলেছেন, তিনি 3টে কথা বলেছেন। প্রথম বলেছেন তিনি নির্দোষ, দ্বিতীয় বলেছেন ডলার, তৃতীয় বলেছেন যে আমাকে মাফ করে দেন, আমি দোষ করেছি। তাহলে এই যে তৃতীয় যে মানে 3টে বিষয়ের মধ্যে দ্বিতীয় যে বিষয়টা বা মধ্যের যে বিষয়টা ডলার, তাহলে এই বিষয়টি কিন্তু 160 উপরে বলে নাই। তাহলে কখন বলল? ইভেন চার্জ গঠনের সময়ও বলে নাই। তাহলে কখন বলল? 342-এ। এর মধ্যে এই আসামি কিন্তু জেলখানায় অন্যান্য যারা বন্দী আছে সেই সকল আসামিদের সাথে তার ওঠা বসা কথাবার্তা হয়েছে। এ থেকে একটা মানে ধারণা করা যায় যে অন্য কেউ তাকে এই কথা শিখিয়ে দিতে পারে। এই যে কুচক্রী কোনো ব্যক্তির শেখানো মতে মামলার গতি প্রকৃতি অথবা মানুষের যে দৃষ্টিভঙ্গি এটাকে ডাইভার্ট করার জন্য মানে এই ডলার নামটি সে এনেছে এবং এই আনার মধ্য দিয়ে সে কিন্তু অনেকটা সাকসেস। কেন সাকসেস? আজকে মিডিয়াতে কিন্তু এই ডলার নামটি নিয়ে অনেক আলোচনা, ইন্টারভিউ হয়েছে। তাহলে দেখেন, সে যে কুচক্রী ব্যক্তি বা মহলের দ্বারা ইনফর্মড হয়ে এই কথাটা বলেছে সেই জায়গায় কিন্তু সে সাকসেসফুল হয়েছে মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য, জনগণের অ্যাটেনশন পাওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে বিদ্যমান যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সেই আইনের কিন্তু সুযোগ নাই যে ইনক্রিমিনেটিং এভিডেন্সের বিপক্ষে কোনো কিছু না বলে তৃতীয় কোনো ইস্যু এনে তিনি বেনিফিট পাবেন।